আজকে আমি করতে চলেছি 100 টাকা ভার্সেস 10,000 টাকা শপিং চ্যালেঞ্জ। আজকে আমি 100 টাকা দিয়ে ফুটপাথ থেকে শপিং করবো এবং 10,000 টাকা দিয়ে কোনো একটা সুপার মার্কেট থেকে শপিং করব। আর আমি আজকে আপনাদেরকে দেখাবো যে 100 টাকার ভেতরে আমরা কি কি কেনাকাটা করতে পারি এবং 10,000 টাকার মাধ্যমে আমি কি কি কেনাকাটা করতে পারি। তো আজকের ভিডিওটি অনেক বেশি ক্রেজি হতে চলেছে, তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। না এখন আমরা শুরু করবো চিপেস্ট মার্কেট গুলো থেকে শপিং করা। এখন আমি চলে এলাম চিপেস্ট মার্কেট গুলোতে। এখন দেখা যাক 100 টাকার ভেতরে আমরা কয়টা জামা কাপড় কেনাকাটা করতে পারি। নাও এখন আমার সময় হয়ে গেছে চিপেস্ট শপিং করার জন্য। আপনারা আগে থেকে কমেন্ট করে রাখেন যে আমি 100 টাকার ভিতরে কয়টা প্রোডাক্ট কিনতে পারবো। কেমন এইগুলো দেখেন, আপনারা একটু দেখেন। এখন আমি এটা ট্রায়াল দিয়ে দেখি যে কেমন দেখা যায়। এই জায়গায় আমি সোয়েটারটা ট্রায়াল করতেছিলাম, অবশ্য ভালো দেখা যাচ্ছিল, কিন্তু যাইতে যাইতে আমার সাথে একটা মিরাক্কেল হয়ে যায়। হাত আইটে গেছে কাকা, এটার হাতায় কি সমস্যা দেখেন তো একটু, হাতা মাথা আইটে গেছে। কেমন লাগতেছে আপনারা একটু কমেন্ট করে জানান আমাকে। দেন ভাবলাম এক দোকান থেকে কিনবো কেন, আরো কিছু দোকান ঘুরে দেখা যাক। ডোন্ট ওয়ারি, তারপরে কি লেখা পড়তে পারলাম না ভাই, অত ইংলিশ টিংলিশ বুঝি না। দে এটা আমি স্বামীর পড়ায় ট্রাই করে দেখবো। স্বামী পড়তো পর একদম একদম পুরো নায়কের মতো লাগতেছে। এই দেখ গোর, একদম পুরো নায়কের মতো লাগতেছে। মামা দাম কত এর? দাম কত একটু কম করে কবেন? 600? ছয়টা কোন জায়গায় তো 600 মামা? আরে এগুলো কি, এগুলো ভালোর ভিতরে कुछ भी ও তা দাম কব আমি রাখ করবেন না তো? 60 টাকা দিবানে দেবেন না তো আপনি? কত দেবো তা বলেন? তা কত হলে বিক্রি করবেন বলেন? 500 নিচে বিক্রি নেই। 500 টাকা? कुछ भी ভাই এই জায়গায় ভাবছিলাম যে অনেক দাম কম, কিন্তু এই জায়গার জিনিসের দাম শুনে মাথা ঘুরে যাচ্ছে। এক সোয়েটার চাচ্ছে 600 টাকা, তারপর থেকে 600 টাকার জিনিস আছে, আমি কি বলবো বলেন? তারপরে দেখা যাক যে আমরা কিছু কিনতে পারি কিনা। হাতে নিয়ে একটা সোয়েটার দেখতেছিলাম, ওইটা দেখতে দেখতে হুট করে আমার আর একটা সোয়েটারের দিকে নজর যায়, আর তখনই আমি সেটা দেখে পুরোপুরি অবাক হয়ে যাই। এই জিনিসটা কি কেমন লাগবে? আমি তোর বোঝেন না, এটা নিয়ে যাওয়াই। অনেক চেষ্টা করেও শীতের কোনো আইটেম না কিনতে পেরে সামনে দেখলাম একটা প্যান্টের দোকান রয়েছে, তাই আমরা চলে গেলাম ওখান থেকে, দেখা যাক কোনো একটা প্যান্ট কিনতে পারি কিনা। তারপর দোকানদার ভাই আমার জিলজিলা মার্কে একটা প্যান্ট দিয়ে দিলাম, আমি সেটাই দেখতেছিলাম যে আমার পরনে হয় কিনা। শীতের যেহেতু কোনো জামা কিনতে পারলাম না, তাই ভাবলাম একটা প্যান্টই নিয়ে নিই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে দামাদামি কিভাবে করতে হয়। কত করে মামা? 150 টাকা। কম রাখা যাবেন না একটু? কত দেবো কোন? 20 টাকা কম দেন। 20 টাকা কম দেবো? ও মা, দাম বলি আমি, রাগ করবেন না তো? 70 টাকা নিয়ে নেন, দেন। मरना तेरे को डर नहीं लगता? নেন দেন, 70 টাকা নেন, দেন দেন, 70 টাকা নেন, দেন। ওই রাম করেন কেন মামা? দেন দেন, 70 টাকা দেন। দেন কোন দিনই আমি কত ভালো করে করছি তা দেখছো না? দেন দেন মামা দেন, 70 টাকা দেন। রাখেন রাখেন রাখেন, ভালোবাসা নেন একটু। বেচা কিনা তো বলতে পারবেন, একটু মনে হচ্ছে ভালোবাসা নেন। কোনে পাবে? কম দেন মামা, দেন মামা দেন 70 টাকায়। দেন দেন 80 টাকায় দেন, একটা প্যান দিয়ে দিলে কি হয়? দেন 80 টাকায়। তারপর আমি 80 টাকা দিয়ে এমন একটা প্যান্ট কিনলাম যেটা আমি ভবিষ্যতে কখনো পরবো কিনা সেটা নিয়ে আমার সংশয় আছে। 80 টাকার ভিতরে মাত্র একটা প্যান্ট কিনতে পারলাম, এমন হয়তো আর 20 টাকার ভিতরে কোনো প্রোডাক্টই পাওয়া যাবে না মামা। 20 টাকার মধ্যে কি কিনা কিরকম কিছু পাওয়া যেতে পারে? মামা কয় যে 20 টাকার মধ্যে মুড়ি আছে, চটপটি আছে, তাছাড়া আর কিছু নাই। দেখ আমরা মাত্র একটা মাত্র প্রোডাক্ট কিনতে পারলাম। আর এখন আমরা যাব দুবাই শপিং করার জন্য সুপার কোনো শপিং কমপ্লেক্সে। না এখন আমরা চলে যাব এমন একটা দোকানে যেখানে অনেক দামি জামা কাপড়ের পাশাপাশি ব্র্যান্ডের জামা কাপড়ও পাওয়া যায়। তো আমার হাতে আছে মাত্র 30 মিনিট, আর 30 মিনিটের ভেতরে আমাকে পুরোপুরি 10,000 টাকা শপিং করা লাগবে। আমাদের কিছু কালেকশন দেখান ভাই, আমাদের হাতে টাইম কম রয়েছে, আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও শুট করতেছি, তো 30 মিনিট রয়েছে, এর ভিতরে আমরা 10,000 টাকা শপিং করবো। তো আপনি একটু ফাটাফাট দেখান ভাই, তাড়াতাড়ি দেখাবো বলে। আপনি শীতের ভেতরে আপনার ভালো ভালো যে আইটেমগুলো আছে দেখান, মানে দামি হইতে হবে বুঝছেন, কারণ আমার তাড়াতাড়ি আধা ঘন্টার ভিতরে 10,000 টাকা শপিং করা লাগবে টোটাল। আপনি জ্যাকেট দেখেন, ফার্স্ট টাইম, এটা একদমই নতুন। এগুলো কেমন সুন্দর না? অত দেখা দেখে সময় নাই, কারণ হাতে যেহেতু আছে 10,000 টাকা, আমার তো বাজ বিচার করার দরকার নাই, অনেকগুলো হয়ে যাবে, যেটা পছন্দ হবে এর ভিতরে পড়তে পারবো, সমস্যা নাই। এই একটা ভালো লাগছে, আমার হাতে তো এখন বাজেট অনেক বেশি, তো এক একটা আমার অত চয়েস করার টাইম নাই, কারণ আমার হাতে রয়েছে আধা ঘন্টা, আমি এক একটা নিতে থাকি একটা।
কেমন লাগতেছে এগুলো নেবো। আমার তো মনে করেন টাকা পয়সার অভাব নাই, যখন যেটা ভালো লাগবে এখন নিতে পারবো, মানে বড় লোক হয়ে গেছে প্যান্ট। मैं अंधा हो गया हूँ अंबानी मेरे এখন আমার হাতে যেহেতু টাইম নাই, তো আমার তো দেখা দেখিরও সময় নাই। এই যে আর একটা দেখছি, এটার কালারটা হয়তো বা ভালো, আমাকে ভালো মানাবে, তো এটা আর একটা থাকলো। এবার আপনি আর কিছু হুডির ভিতরে আইটেম দেখেন, হুডির ভিতরে একটু তাড়াতাড়ি করতে হবে ভাই, কারণ আমার হাতে টাইম নাই, তো একটু তাড়াতাড়ি। মানে টাকা থাকলে ভাই শপিং অজালে করা যায়। আগে দেখছিলেন না যে 100 টাকা দিয়ে শপিং করতে যে আমার কি অবস্থা হয়েছিল, আর এখন আমার কোনো দেখা দেখি নাই, যেটা ভালো লাগবে সেটা নিব। এইটার কালারটা সলিড লাগতেছে, আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে আপনারা জানান। আর যদি এইগুলো নিতে চান তাহলে আমি অ্যাড্রেস দিয়ে দেবো, আপনারা যদি আপনারা খাজুরা থেকে দেখে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করে এসে দোকানের অ্যাড্রেস দিয়ে দেবো, তখন আপনারা নিয়ে যেতে পারবেন। তো আমাদের অলরেডি 3টা আইটেম কেনা হয়ে গেছে, আর আমাদের এই জায়গায় এখনো হাতে 25 মিনিট সময় আছে, তো এখনো অনেক সময় রয়েছে, আমরা কিনতে থাকি, দেখা যায়। ভাই একটু সাইজ অন্যান্য এর ভিতরে সাইজ তো আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। একটা কালার অনেকগুলো জামা দেখছিলাম, বাট এই জ্যাকেটটার প্রতি আমি পুরো প্রেমে পড়ে যাই। ও মাই গড ভাই, কি জিনিস এটা, ও মাই কস্টের লেভেলের। কেমন লাগতেছে আপনারা বলেন, আসলে সুন্দর কিন্তু এটা আমি ট্রায়াল দিয়ে দেখতে চাই কেমন লাগে আমার উপরে। এমনটা মনে হচ্ছিল যে জ্যাকেটটা হয়তো আমার জন্যই বানানো হয়েছিল। আসলে আপনারা সামনাসামনি দেখলে হয়তো ভালো করে বুঝতে পারতেন যে জ্যাকেটটা পরার পরে আমাকে কতটা ভালো লাগতেছিল। আসলে ক্যামেরায় আপনার রিয়েল ফিল দেওয়া যায় না, তো এই জন্য আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু বাস্তবে আমাকে অনেক সুন্দর লাগতেছিল। দেখো मैं कितना सुंदर हूँ। तुम खुद देखो, ये देखो, है मुझसे कोई स्मार्ट? আমার হচ্ছে অলরেডি 4টা নেওয়া হয়ে গেছে, এখন আমি দাম এগুলোর জানি না, তো এখন ভাইয়ের কাছ থেকে শুনে নেবো যে দাম এগুলোর কত করে। ভাই এই 4টার দাম কত টোটাল? এখানে আপনার টোটাল 5000 টাকা আসছে যে 4টা প্রোডাক্ট নিয়ে গেল। 4টা প্রোডাক্টই আমার অলরেডি 5000 টাকা হয়ে গেছে। এখন আমার হাতে 5000 টাকা রয়েছে, আর প্লাস আমার হাতে এখনো 20 মিনিটের বেশি সময় রয়েছে, তো এখনো দেখা যাক আমরা আবার প্যান্টের আইটেমেও যাবো কিছু কেনার জন্য। এর কি কোনো কালার আছে নাকি সবগুলো সাইডে এরকম? আচ্ছা তিনটা না তিনটা, ভিতরে এই 3টার দাম টোটাল কত পড়বে একটু তাড়াতাড়ি বলেন। 3টা 1800 টাকা। আচ্ছা 3টা 1800 টাকা হয়েছে, এটা থাক। তাহলে এটা আর হচ্ছে কত, এই জায়গায় 5000 আর 1800, তো আমরা 6800 টাকার কেনাকাটা করে ফেলছি, আর হাতে রয়েছে আমার মাত্র 2200 টাকা। তো টাকা খরচ করা শুরু করলে ভাই দেখতে দেখতে 10,000 টাকা ফুরায় যায়। আর এই দোকানে যা দেখতেছি সব কিছুই কম বেশি চয়েস হচ্ছে, কারণ আমি বলছিলাম এই জায়গায় আপনার উন্নত মানের কাপড়ের সাথে অনেক ব্র্যান্ডেরও কাপড়ে পাওয়া যাবে। সোয়েটার তো অনেক কিনলাম, সাথে ট্রাউজারও কিনলাম, এবার কিছু ভাবলাম প্যান্ট নিয়ে নিই। এই কার্গো প্যান্টগুলো যে আমার এত ভালো লাগতেছে কি বলবো আপনাদের, আমার তো সবগুলাই নিতে ইচ্ছা করতেছে, কিন্তু আমার আরো কিছু হুডি টুডি লাগবে, তো আমি সেইগুলোও নিতে চাই। তার জন্য আমি এই জায়গা থেকে একটা প্যান্টই নেবো। তো যেহেতু আমার অনেকগুলো কালো হয়েছে, আমি একটু আনকমন কালার নিতে চাচ্ছি, সেই জন্য আমি এটা রাখলাম। আর ভাই ওই ডিসপ্লের ওইটা ভালো লাগতেছে, ওইটা একটু দেখান তো। ওই যে ওইটা এই গ্রিন কালার, গ্রিন টাইপের কালার দেখলে আমার ভাই আবার ক্রাশ লাগে, বুঝছেন, কারণ পরিষ্কার মানুষ তো পড়লেও অনেক ভালো মানায়। তো বলেন এটা কি নেবো আমি? যদি আপনারা কমেন্ট করে বলেন তাহলে আমি অবশ্যই নিব। সাথে করে আমরা মাফলারের সাথে আরো একটা ক্যাপও নিয়ে নিই। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছেন আমি 9000 টাকার শপিং করছি, এতগুলো জামা, আর আমার হাতে আছে মাত্র 1000 টাকা। এখন দেখা যাক 1000 টাকার ভিতরে আর কোনো প্রোডাক্ট পাই কিনা, তো হয়তো বা সম্ভবত একটা কিনতে পারি আমি, তো দেখা যাক সেই একটাই নিব এখন। আর আমার হাতে এখনো পর্যন্ত অগাধ সময় বাকি রয়েছে, কিন্তু আগের বার 100 টাকা দিয়ে আমার একটা কিনতে যায় সারা মার্কেট ঘোরা লাগছিল। এই তো এটা অনেক সুন্দর আছে, যাই হোক ভালো লাগতেছে এটা। তো এটা নিয়ে আমার হচ্ছে পুরোপুরি শপিং শেষ হয়ে গেছে আজকের, কিন্তু বাজেট আমি ওই জায়গায় তো 100 টাকার করছিলাম, আর এই জায়গায় আমার 10,000 টাকা আপ হয়ে গেছে, কারণ জিনিসের কোয়ালিটিগুলো ভালো। তো আমি আর কেনার সময় দেখা দেখি করি নাই অত কিছু, কারণ আমার হাতে সময় ছিল কম, অত যাচাই বাছাই করারও টাইম ছিল না। ভাই এগুলো প্যাক করার ব্যবস্থা করেন, আর আমি টাকা গুনে আপনাকে দিচ্ছি। এগুলো প্যাক করো। এই জায়গায় টোটাল 10,000 আছে, গুনে দেখেন। আর ভাই বেশি দিতে আছে না, অনেকগুলো শপিং করলাম, তো আপনি 10,000 টাকায় রাখেন, ওই এক্সট্রাটা উপরে বাদ দেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা এখন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, যাতে আমি পরবর্তী আবার কোনো ভিডিও দিলে সেই ভিডিওগুলো আপনাদের দ্বারা মিস না হয়ে যায়।